হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনলাইনে অ্যাপ্লিকেশন আপনি কীভাবে করবেন সম্পূর্ণ A to Z স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। যারা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আবেদন করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের যে আবেদন ফর্ম ফিল আপ। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন একটি প্রসেস দিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা চলে আসবো 12/1/2024 থেকে অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আসার পরে আমরা গেট ডিটেলসে চলে আসবো। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন 12/1/24 আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং 22/1/24 পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট। অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লাই অনলাইনে বাটনে ক্লিক করার পরে এমন একটি পেজ চলে আসবে যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি ইনস্ট্রাকশন একবার পড়ে নিতে পারেন। ইনস্ট্রাকশনে কী কী বলা হয়েছে, কী কী ডকুমেন্টস আপনাকে ফিল করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো ইনস্ট্রাকশন পড়ার পরে প্রসেস যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। কারা কারা আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্ট অফ দ্য সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আসার পরে বেসিক্স ইনফরমেশন আমরা চলে আসবো। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য পোস্ট, এখানে দুটো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর। এই দুই পোস্টের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, যার দ্বারাই আবেদন করতে পারবে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, যার জন্য আমি ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আবেদন করব। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, এখানে অ্যাপ্লিকেশন নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। আসার পরে এখানে ডেট অফ বার্থ এখানে আপনি লিখে দেবেন, সম্পূর্ণরূপে ডেট অফ বার্থ লিখে দেওয়ার পরে ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে আপনার ফটো সিলেক্ট করতে হবে। এখানে আপনার ফটো দেওয়ার পরে 30 কেবির মধ্যে অবশ্যই আপনার ফটো হতে হবে এবং এখানে একটি সিগনেচার দেওয়া আছে, সিগনেচারও কিন্তু 30 কেবির মধ্যে আপনাকে হতে হবে। তো এটা দেওয়ার পরে আধার কার্ড ডিটেলস, এখানে আধার কার্ড ডিটেলস আপনি দিয়ে দেবেন। ফ্রেন্ডস, এখানে আধার কার্ড ডিটেলস দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপলোড আধার কপি, আপনার যে আধার কপিটি PDF ফাইল করে স্ক্যান করে এখানে জমা দিতে বলা হচ্ছে। এখানে আপনার ন্যাশনালিটি, আপনার ইমেল আইডি, বৈধ একটি ইমেল আইডি দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার, বৈধ মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে জেন্ডার রিলেশন, এখানে দেখতে আপনার গার্জিয়ানের সঙ্গে আপনার রিলেশনশিপ কী আছে সেটা আপনি দিয়ে দেবেন। গার্জিয়ানের সঙ্গে রিলেশনশিপ দেওয়ার পরে তার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম থাকলে সেটা একবার দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পরে অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা কী আছে, অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, PS আপনার যে ঠিকানা হয় সেটা এখানে দিয়ে দেবেন। আপনার স্টেট সিলেক্ট করবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, আপনার পোস্ট অফিস কী আছে সেটা এখানে লিখে দেবেন এবং আপনার পিনকোড এখানে লিখে দেবেন। প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে যায় তাহলে অবশ্যই টিক বক্সে ক্লিক করবেন। টিক বক্সে ক্লিক করার পরে কিন্তু আপনার প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট ডিটেলস সেম হয়ে যাবে। আদার্স যাদের পারমানেন্ট ডিটেলস মিলবে না তারা এখানে আদার্স অন্য অ্যাড্রেসও লিখে দিতে পারেন। তো এরপরে চলে আসবো কোয়ালিফিকেশন ডিটেলসে। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ডিটেলসে আসার পরে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাজ অন 1/1/2024, তার আগে পাস করেছেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন, নেম অফ দ্য এক্সামিনেশন, গ্র্যাজুয়েশন কমপ্লিট, বোর্ড, এখানে বোর্ড দেবেন আপনার ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এবং আপনার রেজাল্ট, পাস বা ফেল এটার রেজাল্ট এখানে লিখে দেবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম 2। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, যেহেতু এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার দেখাতে হবে। সার্টিফিকেট, কোর্স নেম, আপনি কোন কোর্সে এখানে কম্পিউটারটা কমপ্লিট করেছেন। ইনস্টিটিউট, এখানে ইনস্টিটিউট সিলেক্ট করবেন, আপনার কোন সেন্টার থেকে করেছেন, ডিউরেশন কত বছরের কোর্স এবং রেজাল্ট, পাস ইয়েস অর নো। পাস হলে এখানে ইয়েস করে দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা একমাত্র ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবেন না। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অ্যাডিশনাল কোনো ইনফরমেশন থাকলে আপনি এখানে চুজ করতে পারেন অ্যাডিশনাল ইনফরমেশন। আপলোড লাস্ট এক্সাম পাস সার্টিফিকেট, তো এখানে গ্র্যাজুয়েশন লেভেলে আপনি যেহেতু করছেন লাস্ট এক্সাম পাস, এখানে সার্টিফিকেট বা আপনার মার্কশিটটি এখানে আপলোড করবেন। আপলোড কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এখানে অবশ্যই আপলোড করবেন, সেটি আপনি PDF ফাইলের মধ্যে 200 কেবির মধ্যে রাখবেন। তো প্লেস, এখানে আপনার লাস্টে দেখতে পাচ্ছেন প্লেস দিয়ে দেওয়া হয়েছে, প্লেস আপনার কোন স্থান সেখানে আপনি প্লেসটা এখানে দিয়ে দেবেন। আর ডিক্লারেশনটি টিকবক্স করবেন, করার পরে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো আপনার সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অলরেডি ফিল আপ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ডাটা এন্ট্রি অপারেটরের আবেদন প্রক্রিয়া চলছে তার অনলাইনে আবেদন আপনি এভাবে করবেন। তো এটাই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।